দর্শক, ২১শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার মারা গেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর একটি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, আপনি তো সেখানে আছেন, শেষ মুহূর্তে কারা কারা ছিলেন তার সাথে এবং দাফন কখন নাগাদ হতে পারে কিছু জানতে পেরেছেন কিনা একটু জানাবেন। শাকিলা, আপনি বলছিলেন মোস্তফা মনোয়ার সম্পর্কে। মোস্তফা মনোয়ার সকাল 8:30টায় আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন যাবতই নানা রকম জটিলতায় ভুগছিলেন, যেটি তার পরিবার বলছিল। সেগুলো হচ্ছে বার্ধক্যজনিত বিভিন্ন রকম রোগ ছিল। এর আগেও তিনি প্রোস্টেট ক্যান্সার দিয়ে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ নিউমোনিয়া আক্রান্ত হন তিনি, তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং হাসপাতালে তিনি কিছুটা উন্নতি করছিলেন। তবে শেষ পর্যন্ত তাই তিনি আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে যান। মোস্তফা মনোয়ার সম্পর্কে আপনি অনেক কথাই বলেছেন। বাংলাদেশের পাপের যে শোগুলো, সেগুলো তিনি বলা যায় যে অন্যতম পুরোধা। অর্থাৎ টেলিভিশনে নানা রকম অনুষ্ঠান, শিশুতোষ নানা অনুষ্ঠান, চিত্রকর্ম, পুরো জীবনটাই তার একটা কর্মময় জীবন। তিনি সবসময় বিভিন্নভাবে শিল্প, সংস্কৃতি, সভ্যতার কথা তুলে ধরেছেন। বিশেষ করে শিশুদের জন্য মোস্তফা মনোয়ারের কাজ অপরিসীম। কিছুক্ষণ আগে তার পরিবার আমাদের সঙ্গে কথা বলেছে। তার ছেলে সাদাত মনোয়ার, একমাত্র ছেলে, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদেরকে পারিবারিক যে সিদ্ধান্ত সেটি জানিয়েছেন। যদিও এগুলো চূড়ান্ত নয় এখনও পর্যন্ত, তারা আলোচনা করেই সেই সিদ্ধান্তটি নেবেন। তবে তিনি জানিয়েছেন যে আজকে হাসপাতালের যে কাজগুলো আছে সেগুলো হয়ে যাওয়ার পরে মোস্তফা মনোয়ারের মরদেহ এখান থেকে ধানমন্ডিতে তার বাসভবনে নেওয়া হবে। বাসভবনে স্বজনরা তাকে দেখবেন। স্বজনদের শেষ শ্রদ্ধা নিবেদনের পরে তাকে মার্তাজুল ইসলাম মোহাম্মদপুরে, আপনি জানেন যে সেখানে নিয়ে যাওয়া হবে। তার গোসল সহ আনুষঙ্গিক যে মৃত ব্যক্তি সৎকারের যে কাজগুলো আছে সেগুলো করার পরে তার মরদেহ আজকে বাসায় রাখা হবে এবং আগামীকাল মোস্তফা মনোয়ারকে নেওয়া হবে শহীদ মিনারে। আপনি জানেন যে শহীদ মিনারের পেছনের যে লাল সূর্য, তার আমরা যেটা দেখি এখন শহীদ মিনারের ডিজাইনের মধ্যে, যে শহীদ মিনারের পেছনে লাল উদীয়মান সূর্যের একটি চিত্র, একটি ডিজাইন রয়েছে, যেটি কিন্তু মোস্তফা মনোয়ারের কল্পনা প্রসূত এবং তিনি এটি করেছিলেন। যার কারণে আমরা এখন শহীদ মিনারের পেছনে উদীয়মান লাল সূর্য দেখি। সেই শহীদ মিনারেই তাকে নেওয়া হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল নেওয়া হবে। ঠিক কয়টায় নেওয়া হবে সেটি কিন্তু পরিবারের পক্ষ থেকে এখনও জানানো হয়নি এবং এরপরে পরিবারের ইচ্ছা তাকে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করার। এইটুকুই তারা পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন। পরিবার বলেছেন যে মোস্তফা মনোয়ার সর্বশেষ পর্যন্ত, শেষ সময় পর্যন্ত তিনি শিল্পর সঙ্গে যুক্ত ছিলেন। শেষ সময় পর্যন্ত তিনি কাজ করেছেন। 1935 সালে তার জন্ম। দীর্ঘ 90 বছরের জীবন তিনি পেয়েছেন। তিনি পূর্ব পাকিস্তান আমল থেকে শুরু করে এখনও পর্যন্ত বাংলাদেশের যে শিল্পকর্মগুলো আছে সেগুলোতে তিনি কিন্তু তার সবসময় সাক্ষ্য রেখেছেন। বিশেষ করে শিশুদেরকে নিয়ে তার যে কাজ, বিশেষ করে শিশুদের জন্য তার যে অবদান, শিশুদের বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের জন্য তার যে অবদান, সেজন্য তিনি কিন্তু আজীবন স্মরণীয় হয়ে থাকবেন মোস্তফা মনোয়ার। তো এই হচ্ছে তার পারিবারিক সিদ্ধান্ত যে তাকে শহীদ মিনারে নেওয়ার পর সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের পরে তার জানাজা হবে। কোথায় জানাজা হবে সেটি কিন্তু এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। হয়তো আমরা সেগুলো কিছুক্ষণ সময়ের মধ্যে জানবো। আমরা এখানে তার যে ভাগ্নে এবং তার ছেলে, তাদের সাথে কথা বলেছি। মোস্তফা মনোয়ারের স্ত্রীও এখানে এসেছিলেন। তবে তিনিও কিন্তু অনেকটাই বয়স হয়ে গেছে তার, যে কারণে তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলেননি। পরিবারের লোকজনের বাইরে মোস্তফা মনোয়ারের যারা ভক্ত, শুভানুধ্যায়ী, তারা আসছেন হাসপাতালে, ভেতরে যাচ্ছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। তবে বাংলাদেশে মোস্তফা মনোয়ার সবসময় উজ্জ্বল হয়ে থাকবেন। তিনি যদি বলা যায় যে চিত্রকর্মের জন্য, তার পাপের শোর জন্য, তার বিভিন্ন অবদানের জন্য তিনি কিন্তু আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। সাধারণ মানুষ যতদিন বাংলাদেশ থাকবে মোস্তফা মনোয়ারের কথা শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করবে। কেননা বাংলাদেশের টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে একেবারে বলা যায় যে তিনি অগ্রগামী এবং তিনি প্রথম শুরু করেছেন। তো আমরা এই হাসপাতালে রয়েছি। এখনও পর্যন্ত হাসপাতালের যে কাজগুলো রয়েছে সেগুলো ভেতরে চলছে, এতটুকুই আমাদেরকে জানিয়েছেন। চিকিৎসক এখনও কথা বলেননি। যে কাজগুলো হবে বা পরবর্তীতে মোস্তফা মনোয়ারকে কোথায় নেওয়া হবে সেই বিষয়গুলো আমরা নিশ্চয়ই জানাবো। আপাতত আমরা অপেক্ষা করছি হাসপাতালের সামনে এবং যদি শিল্পকর্ম বা শিল্প জগতের কেউ আসে নিশ্চয়ই তাদের সঙ্গে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব। এই হলো সর্বশেষ পরিস্থিতি আমার কাছে।